ভোট আসে ভোট যায়, শুধুই মেলে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয় না। দীর্ঘদিন ধরে রাস্তার হাল বেহাল, তবুও হেলদোল নেই স্থানীয় প্রশাসনের। স্বভাবতই বর্ষাকালে চরম দুর্ভোগে পড়েন স্কুলের ছাত্রছাত্রী থেকে এলাকার সাধারণ মানুষেরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে রাস্তা সারাইয়ের দাবি জানালেন এলাকাবাসীরা। ফতেপুর থেকে বন্ধুচক অবধি প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় কোথাও 1 ফুট গর্ত, কোথাও বা জমে বৃষ্টির জল, কোথাও আবার রাস্তা কাদায় ভর্তি, একেবারেই যাতায়াতের অযোগ্য হয়ে রয়েছে। বন্ধুচক হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার রাস্তায় একাধিকবার পড়ে গিয়ে আহতও হয়েছে। কষ্ট হয়, স্কুলে গেলে আমরা সব আমাদের ব্যাগ আরও ভিজে যায়, জামা আরও ভিজে যায়। স্কুলে গেলে স্যার আরও বকাবকি করে সবসময়। এই রাস্তা দিয়ে বর্ষাকালে যাতায়াত করার খুব অসুবিধা হচ্ছে। কতদিন ধরে এই রাস্তা এইভাবে যাতায়াত? 7-8 বছর। স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে জানিয়েছেন, রাস্তা খারাপের জন্য স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও কম। প্রায় 2-3 বছর ধরে এই রাস্তা খুব খারাপ অবস্থায় আছে, বিশেষ করে বৃষ্টিকালে আর কি একদম যাতায়াতের অযোগ্য আর কি। মাস্টারমশাইরাও যারা যান, এখানকার লোকালিটি যারা যাতায়াত করেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এলাকাবাসীর দাবি, নির্বাচনের সময় হলে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসে প্রতিশ্রুতি দেন, নির্বাচন শেষ হলেই কারোর দেখা মেলে না। তবে এই গ্রামে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে। বিজেপির দাবি, যেহেতু এই এলাকায় বিজেপি জিতেছে, তাই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ইচ্ছাকৃতভাবে রাস্তা সারাচ্ছে না। রাস্তা বিগত 20-25 বছর আগে থেকে খুব ভালো ছিল, কিন্তু একটাই সমস্যা, অপরাধ হয়ে গেছে। বর্তমান দিনে আমার এই গ্রামের রাস্তাটার বেহাল অবস্থা এই যে দেখছেন, তার একটি মাত্র কারণ যে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে অপরাধ হয়ে গেছে। আমাদের বিরোধী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার পঞ্চায়েত সদস্য জিতেছে, এখানে বিরোধী সক্রিয় শাসক দলের থেকে। সেই জন্য যে কোনোভাবে যে কোনো মূল্যে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য রাস্তাটা হচ্ছে না। আমার পঞ্চায়েত সদস্য অঞ্চলে সম্মান পায় না, ইজ ইলেক্টেড। তবে তৃণমূলের দাবি, এই অভিযোগ মিথ্যে। রাস্তা খারাপ রয়েছে এটা সত্যি, তৃণমূল রং দেখে কাজ করে না। খুব শীঘ্রই এই রাস্তা মেরামত করা হবে। সমস্যা সমাধানের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে। মানুষের উন্নয়ন, রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে সব কিছুই দাঁতন 2 নম্বর ব্লকে মোটামুটিভাবে অনেকটা হয়েছে, অনেকটা বাকিও আছে। মানুষ যেটা বলছে সেটা ভুল কথা নয়, কিন্তু ফতেপুর টু বন্ধুচক যে অবস্থায় আছে, আমরা ইলেকশনের আগে মোরামের ব্যবস্থা করেছিলাম এবং আমার ব্লকে, দাঁতন 2 ব্লকে টোটাল 42 কিলোমিটার রাস্তা, পথশ্রী রাস্তা মমতা ব্যানার্জি দিয়েছেন এবং খন্ডরি সভাতে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন দাঁতন 2 নম্বর ব্লকে আরও 50 কিলোমিটার রাস্তা হবে। আমরা তার পুরো প্ল্যান সাজিয়ে নিয়েছি এবং একটু সময় দিতে হবে কাজটা হওয়ার জন্য, তাহলে সব রাস্তাই হবে। আশা দিয়েও আশা পূরণ করে না প্রশাসন, এমনটাই অভিযোগ সব গ্রামবাসীদের। পাশাপাশি গ্রামবাসীদের প্রশ্ন, কবে ঠিক হবে এই পরিস্থিতি? 7 থেকে 8 বছর ধরে কষ্ট পাচ্ছেন তারা, কবে এই কষ্ট থেকে মুক্তি পাবেন? কবে টনক নড়বে প্রশাসনের? দাঁতন থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।